হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড ইটস জুরিসডিকশন। The Supreme Court of Kolkata at Fort William was founded in 1774 by the Regulating Act of 1773. It replaced the Mayor Court of Kolkata and was British India's highest court from 1774 until 1862. ফোর্ট উইলিয়াম কলকাতার সুপ্রিম কোর্ট 1773 সালে রেগুলেটিং আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কলকাতার মেয়র কোর্টকে প্রতিস্থাপিত করেছিল এবং 1774 থেকে 1862 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের সর্বোচ্চ আদালত ছিল। Feature of the Supreme Court: The governor was raised to the power of Governor General. গভর্নরকে গভর্নর জেনারেলের ক্ষমতায় উন্নীত করা হয়েছিল। All the military and civil power were vested in the Governor General. সমস্ত সামরিক ও বেসামরিক ক্ষমতা গভর্নর জেনারেলের উপর ন্যস্ত ছিল। The Governor General of Kolkata presided over the presidencies of Madras and Bombay. কলকাতার গভর্নর জেনারেল মাদ্রাস ও বোম্বাইয়ের প্রেসিডেন্সিটিতে সভাপতিত্ব করতেন। ফরমেশন অফ সুপ্রিম কোর্ট 1774. One Chief Justice and 3 other people as regular judge. The judge had to be barrister of England and must have at least 5 years of experience. একজন প্রধান বিচারপতি এবং 3 জন নিয়মিত বিচারক থাকতো। বিচারকদের ইংল্যান্ডের ব্যারিস্টার হতে হবে এবং কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্যার এলিজা ইম্পেই ছিল চিফ জাস্টিস, স্টিফেন সিজার লে মাইস্ট্রে ছিল রেগুলার জাজ, জন হিট রেগুলার জাজ, রবার্ট চ্যাম্বার্স রেগুলার জাজ, স্যার উইলিয়াম জোন্স রেগুলার জাজ, স্যার উইলিয়াম ডানকিন রেগুলার জাজ। পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট এট কলকাতা: বাংলা, বিহার ও উড়িষ্যার বসবাসরত প্রজাদের যাদের ধন বা যোগ্যতা ছিল তাদের বিচার করা হতো। দ্য পিপল লিভিং ইন বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা who had wealth and qualifications were judged. কোম্পানি কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত ব্যক্তি তাদের বিচার করা হতো। পার্সনস এমপ্লয়েড ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি বাই দ্য কোম্পানি ওয়ার টু বি জাজ। ব্রিটিশ প্রজার কর্তৃক নিযুক্ত ব্যক্তিদের বিচার করা হতো। পার্সনস অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ টেনান্টস ওয়ার ট্রাইড। বাংলা, বিহার, উড়িষ্যায় বসবাসরত অন্য সকল ব্যক্তি যদি তারা লিখিত চুক্তির মাধ্যমে ব্রিটিশ প্রসঙ্গে এই আদালতের এখতিয়ার মেনে নিত। অল আদার পার্সনস রিসাইডিং ইন বেঙ্গল, বিহার, উড়িষ্যা ইফ দে হ্যাড অ্যাকসেপ্টেড দ্য জুরিসডিকশন অফ দিস কোর্ট ইন দ্য ব্রিটিশ কনটেক্সট থ্রু রিটেন এগ্রিমেন্ট। 500 রুপির বেশি মামলার মূল্য হলে এখানে বিচার করা হতো। ইফ দ্য কেস কস্ট মোর দ্যান 5 রুপিস দ্য ট্রায়াল উড বি হেল্ড হিয়ার। দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার হতো। যদি কেউ আপিল করতে চাইতো তাহলে 6 মাসের মধ্যে প্রিভি কাউন্সিলে আপিল করতে হতো। সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস উড বি ট্রাইড। ইফ anyone wanted to be appeal they would have to appeal to Privy Council within 6 months. পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা: অ্যাডমিরালটি কোর্ট হিসেবে এখতিয়ার। সুপ্রিম কোর্ট বাংলা, বিহার, উড়িষ্যার অ্যাডমিরালটি কোর্ট হিসেবে দায়িত্ব পালন করত। ইংল্যান্ডের হাইকোর্ট অফ অ্যাডমিরালটি যেভাবে দেওয়ানি এবং সামগ্রিক বিষয় সংক্রান্ত মামলা নিষ্পত্তি করত ঠিক একইভাবে এই আদালত বিচার কার্য নিষ্পত্তি করতে পারত। আদালত সামগ্রিক অপরাধের ক্ষেত্রে অপরাধের শাস্তি দিতে পারত। Jurisdiction of the admiral was as a court. The Supreme Court could act as a court of the admiral of Bengali, Bihar, Orissa. In England, the High Court of Admiral could handle civil and overall matters in exactly the same way that this court could handle judicial proceedings. The court could have punished the offender in the case of overall offense. Probate and royal jurisdiction: সুপ্রিম কোর্ট বাংলা, বিহার, উড়িষ্যায় বসবাসরত ব্রিটিশ প্রজাদের উপর রাজকীয় এখতিয়ার ছিল। যদি কোনো ব্যক্তি তার সম্পত্তির ওয়ারিশ না রেখে মারা যায় এবং অন্য কোথাও চলে যায় তাহলে আদালত ওই সম্পত্তির তত্ত্বাবধানের জন্য যাকে দেবে সেটি নোটাস অব অ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুরের এখতিয়ার ছিল। এছাড়া ইংল্যান্ডে প্রচলিত নিয়ম অনুসারে নাবালকের সম্পত্তির অভিভাবক নিয়োগ হতে পারত।
ইংরেজিতে হবে প্রোবেট অ্যান্ড রয়্যাল জুরিডিকশন। দ্য সুপ্রিম কোর্ট হ্যাড রয়্যাল জুরিডিকশনস ওভার দ্য ব্রিটিশ সাবজেক্টস লিভিং ইন বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। If a person dies without leaving an heir to his property and moves to another place, then the persons to whom the court will give custody of that property had to jurisdiction to grant a notice of administration. In addition, according to the rule in England, the guardian of the property of a minor could be appointed. Advantages of the Supreme Court of Kolkata. It derives its power directly from the crown. এটা সরাসরি ক্রাউন থেকে তার ক্ষমতা প্রাপ্ত। নাম্বার 2, it had both civil and criminal jurisdictions. এর সিভিল এবং ফৌজদারি উভয় এখতিয়ার ছিল। নাম্বার 3, the rules were needed to be approved by the king in council. বিধিগুলো কিং ইন কাউন্সিল দ্বারা অনুমোদিত হওয়ার প্রয়োজন ছিল। নাম্বার 4, the court fees were regulated to prevent overcharging. It had the power to appointed advocates to assist it. অতিরিক্ত চার্জ রোধ করার জন্য কোর্ট ফি নিয়ন্ত্রিত হয়েছিল। এটিকে সহায়তা করার জন্য উকিল নিয়োগ করার ক্ষমতা ছিল। It had the power to issue writs. রিট জারির করার ক্ষমতা ছিল। It also helped the judiciary to control the executive. এটি বিচার বিভাগকে নির্বাহী হাতে নিয়ন্ত্রণ করতেও সহায়তা করেছিল। The judges of the Supreme Court were a professional lawyer. সুপ্রিম কোর্টের বিচারপতিরা ছিল পেশাদার আইনজীবী। The tenure was free from the wish of the governor and the company. মেয়াদ গভর্নর এবং কোম্পানির ইচ্ছা থেকে মুক্ত ছিল। Judge and lawyer had adequate knowledge of English law and know how to apply the law in the case. বিচারক ও আইনজীবীদের ইংরেজি আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছিল এবং মামলায় কিভাবে আইন প্রয়োগ করতে হবে তা জানতেন। It had the power to try the company's servant in both the civil and criminal cases. দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে কোম্পানির কর্মচারীর বিচার করার ক্ষমতা ছিল। The system of judicial review was also introduced. বিচার বিভাগীয় পর্যালোচনার ব্যবস্থাও চালু করা হয়েছিল। দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ দ্য কোর্ট অফ ইকুইটি অ্যান্ড দ্য কোর্ট অফ ল। সুপ্রিম কোর্ট হলো দ্য কোর্ট অফ ইকুইটি এবং একই সাথে দ্য কোর্ট অফ ল। ইট হ্যাজ দ্য অ্যাডমিরালটি জুরিডিকশন অ্যান্ড দ্য এক্সিলেসিয়াস্টিক জুরিডিকশন অ্যাট দ্য সেম টাইম। এটির একই সময় অ্যাডমিরালটি জুরিডিকশন এবং দ্য এক্লিসিয়াস্টিক্যাল জুরিডিকশন রয়েছে। এখন আমরা যাব ডিফেক্টে। তবে আমরা যে অ্যাডভান্টেজেসগুলো দিলাম এগুলোর মধ্যে আপনি কয়েকটা দিতে পারেন, সবগুলো দেওয়ার দরকার নাও হতে পারে। তো ডিফেক্টের নাম্বার 1, দ্য লিগাল রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ নট ডিফাইন্ড। গভর্নর জেনারেল, কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের মধ্যে আইন সম্পর্ক সংজ্ঞায়িত করা হয়নি। দ্য লিগাল রিলেশনশিপ বিটুইন দ্য মুফাসসাল আদালতস অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ নট ডিফাইন্ড। মুফাসসাল আদালত এবং সুপ্রিম কোর্টের মধ্যে আইনি সম্পর্ক সংজ্ঞায়িত করা হয়নি। দ্য কোর্ট অ্যাপ্লাইড ইংলিশ ল ইন ইন্ডিয়া। আদালত ভারতে ইংরেজি আইন প্রয়োগ করত। দ্য ক্রিমিনাল লস অ্যাপ্লাইড ওয়ার ওয়ে টু স্ট্রিক হার্ডস টু বি সুইটেবল টু দ্য নেটিভস। প্রযোজ্য ফৌজদারি আইনগুলো স্থানীয়দের জন্য উপযুক্ত হওয়ার জন্য খুবই কঠোর ছিল। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।